পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক। সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, সততা, সুখ, দুঃখ, হাসি, উল্লাস এমন সব শব্দকে একটি একক শব্দেই প্রকাশ করা যেতে পারে, তা হলো বন্ধুত্ব। বন্ধুত্ব একটি শব্দ নয় বা একটি বাক্য নয়, এটি একটি প্রমিস যে আমি সবসময় তোমার পাশে থাকব। প্রকৃত অর্থে বন্ধু ছাড়া আমরা অচল। আমাদের জীবনে বন্ধু তো অনেক থাকে, তবে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু একজনই থাকে। দুঃখের সময় হোক কিংবা আনন্দের সময়, অথবা মন খারাপের দুপুরে কিংবা পরীক্ষার আগের দিন রাতে, একজন প্রকৃত বন্ধুকে সবসময় পাশে পাওয়া যায়। বন্ধুত্বের সম্পর্কটা হয়তো এমনটাই, কখনো কোনো বিপদের সময় হোক কিংবা আনন্দের সময় হোক, কোনো সিদ্ধান্ত নিতে সকলেই একজন বন্ধুকে খুঁজেন। এই বন্ধুত্বের জন্য আলাদা একদিন হয় না, বন্ধুত্বের দিন বছরের সবগুলো দিন। তাও একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব উদযাপনের জন্য, তা হলো বেস্ট ফ্রেন্ড ডে। আজ ৮ জুন বেস্ট ফ্রেন্ড ডে বা ঘনিষ্ঠ বন্ধু দিবস। ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাতে 1935 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দিনটি চালু করেছিলেন। এরপর থেকে সে দেশে প্রতি বছর এটি পালিত হচ্ছে। ওয়াল্টার উইনচেন বলেছেন, সত্যিকারের বন্ধু যখন পাশে থাকে তখন আর কেউ থাকে না। ইংরেজ সাহিত্যিক স্যামুয়েল টেইলর কোলরিজ বন্ধুত্বকে বলেছেন শেল্টারিং ট্রি বা আশ্রয়দাতা বৃক্ষ। অবশ্য সব বন্ধুত্বের ক্ষেত্রে এসব বক্তব্য খাটে না। গোটা জীবন জুড়ে হাজার হাজার বন্ধু হয়, জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায় কজন? সত্যিকারের বন্ধু, প্রিয় বন্ধু, পরম বন্ধু, ইংরেজিতে যাকে বলে বেস্ট ফ্রেন্ড, হয় হাতে গোনা। গবেষণা বলছে প্রতি 12 জনে একজন হয় আজীবনের পরম বন্ধু, আবার একই সময়ে মানুষের 2 এর অধিক বেস্ট ফ্রেন্ড থাকে না। ঠিক যেন অনেকটা প্রেমের মতোই ব্যাপার, একসঙ্গে যেমন একাধিক প্রেম চলে না, তেমনি 2 এর অধিক ঘনিষ্ঠ বন্ধুত্ব কিন্তু হয় না। তবে একজন ভালো বন্ধু পাওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো বন্ধুত্বের সম্পর্কের মাঝে কোনো ধরনের স্বার্থ কিংবা প্রাপ্তির চিন্তা মাথায় না রাখা। মনে রাখবেন, স্বার্থের প্রয়োজনে করা বন্ধুত্ব আপনাকে একটা সময় লাভবান করলেও চূড়ান্ত বিচারে আপনাকে করে তুলতে পারে নিঃসঙ্গ। এই কারণে কোনো ধরনের প্রাপ্তির চিন্তা থেকে নয়, বরং নিজের ভালো লাগা, ভালোবাসাগুলোকে ভাগাভাগি করে নেওয়াই হোক বন্ধুত্বের প্রথম দাবি। দ্বিতীয়ত, বন্ধুত্বের মাঝে যেন ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য সহজেই স্থান করে নিতে না পারে, সেজন্য নতুন করে বন্ধুত্ব হওয়ার মানসিকতাটুকু বোঝাও বেশ জরুরি। এক্ষেত্রে শুধু যে সম মানসিকতা সম্পন্ন মানুষেরাই আপনার বন্ধু হবেন তেমন কিন্তু নয়, বরং নতুন বন্ধুর মানসিকতা যেমনই হোক না কেন, তার প্রতি আপনার সহনশীলতা এবং আপনার মতের প্রতি তার সমর্থনই পারে একটা নির্ভেজাল বন্ধুত্ব গড়ে দিতে। তাহলে আর দেরি কেন, আজকের দিনটি উৎসর্গ করুন আপনার প্রিয় বন্ধুকে। আজ চাইলে ঘুরে আসতে পারেন তাকে নিয়ে, অথবা মুভি দেখতে পারেন, তবে এই বিশেষ দিনে অবশ্যই আপনার প্রিয় বন্ধুটিকে উপহার দিতে ভুলবেন না। তাহলে আর দেরি কেন, আজকের দিনটি উৎসর্গ করুন আপনার প্রিয় বন্ধুটিকে। আজ চাইলে ঘুরে আসতে পারেন তাকে নিয়ে, অথবা মুভি দেখতে পারেন, তবে আজকের এই বিশেষ দিনে অবশ্যই আপনার প্রিয় বন্ধুটিকে উপহার দিতে ভুলবেন না। শুভরাত্রি।